আল্লাহ কোরআনে বলেন, আমি আপনি আফসোস করে আল্লাহর কাছে সময় চাই, আল্লাহরে আমি তো বলে গেছি আমাকে আরেকবার জীবন দাও, আরেকবার জীবন দাও, আমি যাতে গিয়ে মানুষের কাছে একটু দান করতে পারি। আমি তো টাকা রেখে গেছি, ব্যাংকে রেখে গেছি, ব্যাংকে টাকা রেখে গিয়েছি, এই টাকা থেকে যাতে আমি মানুষকে একটু দান করতে পারি, অবকাশ দেন। আল্লাহর কাছে অবকাশ খোঁজা হবে, সুযোগ চাওয়া হবে মৃত্যুর পরে। আল্লাহ কোরআন সাক্ষ্য দিচ্ছে, তখন ওই সুযোগটা আল্লাহ আপনাকে দেবে না। সেজন্য মৃত্যুবরণ করার আগে আপনি সদকা করে যাবেন, দান করে যাবেন। এই দান করে যাওয়ার পরে এখন দেখেন দান কোথায় করবেন, অনুদান কোথায় দেবেন। এখন তো অনুদান আমরা শীতকাল আসলে পয়সাওয়ালারা এলাকার যুবক সমাজকে দেয় তারা পিকনিক করার জন্য, এটা কি অনুদান? বরঞ্চ না, এটা হারামের কাজ। এই হারাম কাজ থেকে বিরত থাকবেন। মাহফিলের জন্য গেল আপনার কাছে, আপনি দান করবেন। মসজিদ উন্নয়নের জন্য গেল দান করবেন। মাদ্রাসা উন্নয়ন করার জন্য গেল আপনি দান করবেন। রাস্তা নির্মাণের জন্য গেল আপনি দান করবেন। কারণ এই বিবাহের জন্য গেল আপনি দান করবেন। কোন একটা ভালো কাজ করার জন্য, কোন একটা দাতব্য চিকিৎসা করার জন্য আপনার কাছে গেল আপনি দান করবেন। এই দান করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটা হচ্ছে উত্তম দান। জোরে বলো সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে রয়েছে, বুখারী এবং মুসলিমের হাদিস, হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত হাদিস কানা বর্ণিত হয়েছে। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল বান্দা যখন একটা খেজুর পরিমাণ সম্পদের অংশ দান করবে, বলতো আমার রাসূল বলেন আল্লাহ পবিত্র ছাড়া অপবিত্র বিষয় কবুল করে না। যখন উনি একটা খেজুর দান করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দানটা সঙ্গে সঙ্গে কবুল করে ফেলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতেন আমি কি পারি না, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। একটা খেজুর একটা টাকা পরিমাণ, এক দিরহাম পরিমাণ দান করেছেন, আল্লাহ সেটা কবুল করে। এখন দেখেন প্রতিটা মানুষ একজন হারাম কাজ যে করে তার উপার্জনের মধ্যে 1 টাকা হারাম নাই। জীবনে একজন সুদ খায়, এই সুদ খায় যে এরও 1 টাকা কি আছে, হালাল আছে না? এর ভাই যে সুদ খায় তার সুদ 1 টাকা আছে, কিন্তু তার মূল টাকার মধ্যে মূল টাকাটা তো হালাল, 1 টাকা আছে না? ওই হালাল টাকা থেকে একটা খেজুর 1 টাকা যে দান করে, হালাল টাকা থেকে মসজিদ আজকে এসেছে, আপনি রিকশা চালিয়ে কষ্ট করে 10 টাকা কামাইছেন, আপনার ছেলে কষ্ট করে উপার্জন করে এনে দিচ্ছে সে টাকা, আপনি ভালো কাজ করে আপনি কষ্ট উপার্জিত 10 টাকা কাজ করে মসজিদে দান করবেন। আমার আল্লাহ, আমার রাসূলের হাদিস মোতাবেক আমার আল্লাহ সেটা কবুল করেন, এবং সেটা কবুল করার জন্য আমার রাসূল বলেন আল্লাহ কুদরতি টাকা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহ আপনার জন্য কুদরতি হাত বাড়ায় দেন নেওয়ার জন্য, আপনার থেকে দান নেওয়ার জন্য। আপনি দেবেন, আল্লাহ হাতে দেবেন, আল্লাহ হাত বাড়িয়ে দেন। তখন আমার রাসূল বলেন আল্লাহ সেটা নেওয়ার পরে সেটাকে লালন পালন করেন। 1 টাকা কুদরতি দান হাতে নেওয়ার পরে সেটাকে লালন পালন করেন। এখন লালন পালন করতে করতে কিভাবে লালন পালন করে? হাদিসের মধ্যে এসেছে ওই ঘোড়ার মতো, ঘোড়ার বাচ্চাকে যেমন লালন পালন করে বড় করে, তখন তো ঘোড়ার প্রচলন ছিল। আপনার কাছে যদি একটা গাড়ি থাকে, একটা মোটর বাইক থাকে, আপনি সেটাকে নিজের সন্তানের মতো যত্ন করেন, একেবারে ওয়াশ করেন, সাবান দিয়ে, পানি দিয়ে, তেল দিয়ে চকচকে করে রাখেন, লালন পালন করেন না? একেবারে ময়দা কাদা যেখানে আছে সেখানে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে ফেলেন, নিজে না পাবো নতুনতে টাকা দিয়ে ধোয়া। একটা গাড়ির মধ্যে আপনার কি যত্ন, সেভাবে আল্লাহ আপনার ওই 1 টাকাকে লালন পালন করতে থাকে। লালন পালন করে সেটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত, কিয়ামত আসার আগ পর্যন্ত সেটা একটা বড় পাহাড় পরিমাণ হয়ে যায়। সুবহানাল্লাহ। পাহাড় না উহুদ পাহাড় না, পাহাড় মানে উহুদ পাহাড় না। আপনার দান যত বেশি পবিত্র হবে পাহাড়টা তত বেশি বড় হবে। আপনার দান একেবারে যদি 100 যদি ওই টাকা যদি বৈধ হয়, সেটা মাউন্ট এভারেস্ট হতে পারে, হিমালয়ের মতো উঁচু পাহাড় হতে পারে, বা এর চেয়ে বড় পাহাড় হতে পারে। তাইলে দান করবেন পবিত্র টাকা থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইবাদতের মালি টাকা পয়সা দানের মাধ্যমে ইবাদত করা তৌফিক দান করুন। সবাই বলে আমিন।